ডোনাল্ড ট্রাম্প আর জেলেনস্কির মাঝে হওয়া ঝামেলা প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেছে। আর এই 48 ঘন্টা আগে পর্যন্ত যে সম্পর্ক আমেরিকা ইউক্রেনের মাঝে ঠিকঠাকই ছিল, সেই সম্পর্ক এখন একদমই ঠিকঠাক নেই। এমনকি আমেরিকার তরফ থেকে ইউক্রেনকে বোঝানো হচ্ছে যে জেলেনস্কি তার জিদকে বাদ দিয়ে সে যুদ্ধকে এখানে যেন থামিয়ে দিতে পারে, সাথে হাজার হাজার লোকের প্রাণকে পর্যন্ত বাঁচাতে পারে। শর্ত শুধু এটাই, জেলেনস্কি তার যেন জিদকে ছেড়ে দেয়। জেলেনস্কির ডাল যখন আমেরিকায় গলেনি, সে তখন সোজা যায় ইংল্যান্ডে। সেখানে গিয়ে ব্রিটিশ পিএম স্টারম্যান তাকে $1 বিলিয়ন ডিফেন্স অ্যাড দেওয়ার প্রমিস করে। আর আপনি তো আপনাদের আগেও বলেছি আর এখনো বলছি যে বর্তমান সময়ে ইউরোপ আর আমেরিকার মতো দেশ শুধুমাত্র তারা প্রমিসকে দিতে জানে, প্রমিস পূরণ করতে নয়। সবাইকে চালানোর গডফাদার তো আমেরিকা, আর ভারত এখন এই খেলাতে নিজেদের পাকেও রেখে দিয়েছে। আর এই জন্য জেলেনস্কি ইংল্যান্ড থেকে যাওয়ার 48 ঘন্টা হয়নি, ইউকের ব্রিটিশ পিএম এখন সোজাসুজি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যারজিকে কল করে ইংল্যান্ডে ডেকে নিয়েছে। এমনকি ওনার জন্য স্পেশাল ভিআইপি প্লেনের ব্যবস্থাও করে পাঠিয়েছে। তবে এখানে ভাববার মতো বিষয় এটাই যে ব্রিটিশ পিএম জেলেনস্কি কি সেখান থেকে বেরিয়ে আসার পরে ভারতের বিদেশমন্ত্রীকে কেন ডাকলো উনি? বন্ধুরা, এর জন্য সব থেকে বড় কারণ এটাই বলা হচ্ছে যে ব্রিটিশ পিএম স্টারমার জয়শঙ্কর স্যারের কাছে এটা জানতে চাই যে ইউক্রেন যুদ্ধকে নিয়ে এখনো ভারতের অ্যাপ্রোচ কি আছে। কারণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অনেক মেহেরবান, যেখানে ডোনাল্ড ট্রাম্প সমস্ত দেশের ওপর ট্যারিফ লাগাতে শুরু করেছে, সেখানে আবার এই ট্রাম্প প্রশাসন ভারতকে তাদের সব থেকে ঘাতক F-35 জেট বিক্রি করার জন্য ভারতের পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে। এখানে শেষ নয়, যেমন টাইপের বার্তালাপ আর অতিথি সেবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করেছে, অর্থাৎ ওই রকম টাইপের গ্র্যান্ড ওয়েলকাম ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প সরকার বা ট্রাম্প রাষ্ট্রপতি অন্য কোনো দেশের সাথে খুব কমই করে। এমনকি রাশিয়াকে নিয়ে ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প আলোচনাও করেনি, যেটিকে নিয়ে ন্যাটো আর আমেরিকা পর্যন্ত চিন্তায় পড়ে গেছে। ট্রাম্পকে বোঝানোর বদলে ভারতের সাথে আমরা কথা বলে আমরা যুদ্ধের কোনো একটা হালকে বের করতে পারি। যদিও বন্ধুরা, ইউক্রেনের যুদ্ধকে নিয়ে অনেক দেশের নজর ভারতের দিকে রয়েছে, কেননা রুশ ভারতের উপর অনেক নির্ভরশীল। আর এটা কোথাও না কোথাও রাশিয়াকে যদি কেউ অপ্রত্যাশিতভাবে যদি কেউ বৃত্তীয় সহায়তা দিতে থাকে, তবে সেটা হচ্ছে শুধুমাত্র ভারত। আর এই কারণে পিএম মোদী যখন রাশিয়া ভিজিটে গেছিল, তখন পুতিন 48 ঘন্টার মধ্যে যুদ্ধকে থামিয়ে দিয়েছিল। সেখানে যখন বাইডেন ইউক্রেনে গিয়েছিল, তখন পুতিন মিসাইল ধামাকাকে দিয়ে জো বাইডেনকে স্বাগতম জানিয়েছিল। আর এই কারণে ইউরোপীয় দেশ ভারতের বিদেশমন্ত্রীকে নিয়ে ইউক্রেনের যুদ্ধে চর্চা করতে চায়। আর হয়তো হতেও পারে ভারতের সিদ্ধান্তের পরে কোনো সিদ্ধান্তকে নেওয়া যে ইউক্রেনকে ওয়েপন সাপ্লাই করব কি করব না। ছাড়া ভারত ইউকেতে ফ্রি ট্রেডকে নিয়েও চর্চা হওয়া বাকি আছে। তবে এখানে সব থেকে বড় মুদ্রা এটাই হবে যে ইউক্রেন যুদ্ধকে নিয়ে ভারত কোন রূপকে অ্যাপ্লাই করে। ভারত কি ইউক্রেনের অস্ত্র সাপ্লাই করার জন্য পয়সাকে কি দেবে না দেবে না? আপনারাই বলুন বন্ধুরা, আমাদের ট্যাক্সের পয়সা ইউক্রেনকে অস্ত্র কেনার জন্য দেওয়া উচিত কি উচিত নয়? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।